শুভ নববর্ষ। আর একটু স্পেশালি বলতে গেলে এটা আমাদের চ্যানেলের 50তম ভিডিও। আর আরেকটু স্পেশাল করে বলতে গেলে আমার মায়ের বার্থডে। এত কিছু ঘটনা যখন একসাথে হচ্ছে তাহলে একটা হোমমেড পার্টি তো করা যেতেই পারে। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches stack. Restlessness to hell and back. What's my purpose? What do I grab? A slippery surface, a heart. চারপাশের এত সুন্দর সুন্দর ভিউ দেখে বুঝেই গেছো যে আমি এখন বাড়িতে আছি। আর কবে কলকাতা থেকে বাড়ি ফিরলাম সেই স্টোরিটা একটু দেখে নাও, তারপরে আমরা আসল গল্পে ফিরে আসছি। বহুদিন পর, মোটামুটি 1-1.5 মাস পর আবার বাড়ি ফিরছি। বুনাইদা, বড়দি আর গন্টু মানে ভাগনা সবাই মিলে বাড়ি ফিরছি। আর একটা বিশাল জ্যাম পেরিয়ে এখন মোটামুটি দক্ষিণেশ্বরের কাছে পৌঁছে গেছি। এখান থেকে আরও 3 ঘন্টা রাস্তা, কাঁথি মোটামুটি 150 কিলোমিটার তো হবেই। আর রাস্তায় আমরা ডিনার করবো। তো এই হচ্ছে এখনকার স্টোরি। ওয়েলকাম টু জামাতা ট্রাভেলিং গাই। আর কেমন আছে সবাই? তো আজকের স্টোরিটা কিছুটা এরকম যে এখন আমরা সবাই মিলে যাচ্ছি বাড়ি। তো চলুন আর দেরি না করে আপনারা ঘুরতে বেরিয়ে পড়ুন আমার সাথে। And sometimes you just gotta believe there's something that'll give you relief. There's something that'll have what you need, what you need. We're broken, it's tragic, we're not all elastic, but maybe there's magic, believe you could have it. And I know of sadness, the anxious and panic, the infinite vastness of all that is blackness. এখন ঘড়িতে বাজে 10টা আর আমরা এখন গোলাঘাটে। এখান থেকে যেতে লাগবে আরো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। তুই কি খাবি বল? তুই কি খাবি? তুই কি খাবি বল? তুই কি খাবি বল? বল কত কি খাবি বল? অলরেডি ডিনার করা হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে 10:30। এখন চা খাচ্ছি। এখান থেকে আরও প্রায় 1.5-2 ঘন্টা রাস্তা, প্রায় 60-70 কিলোমিটার রাস্তা হবে এখান থেকে। সেদিন রাতে বাড়ি পৌঁছতে প্রায় রাত 12টা বেজে গেছিলো। আর বাড়ি পৌঁছেই আমরা ঘুমিয়ে পড়ি। আজকে সারাদিন সকাল থেকে একদমই ব্লগ করা হয়নি, কারণ সকাল থেকে কাজে ব্যস্ত ছিলাম। এখন ফ্রি হয়েছি। আর কালকে পয়লা বৈশাখ, কাল পরশু একদম টানা 3 দিন ছুটি। কালকে জমিয়ে ফিস্ট হবে, কারণ এতদিন পর ফ্যামিলি গেট টুগেদার একটা হবে। কালকের মেনু হচ্ছে কি চিকেন বিরিয়ানি আর চিকেন কষা, যার জন্য এখন চিকেন কিনতে এসেছি। আজকে অনেক কাজ আছে, মায়ের জন্মদিনও আছে, তাহলে মায়ের জন্মদিনে কেকও কিনতে হবে আর বাড়ির জন্য টুকটাক খাওয়ারও কিনতে হবে। তাহলে ফার্স্টে চিকেন কিনবো, তারপর কেক কিনবো, তারপর বাড়ির জন্য টুকটাক চাউমিন, মোমো এসব কিনে বাড়িতে গিয়ে আমরা মজা করবো। আর কালকে সকাল থেকে হবে হচ্ছে গিয়ে বিরিয়ানি পার্টি। মানে আজকালকার বিরিয়ানির এত ডিমান্ড, মাংস দেখানো বিরিয়ানির চাল পাওয়া যাচ্ছে। ঠিক আছে, কি বলো? হ্যাঁ, এত ডিমান্ড বিরিয়ানির। বিরিয়ানির বাজার প্রায় কমপ্লিট, মশলা, তেল সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এইবারে যাবো হচ্ছে গিয়ে খাবার কিনতে, মানে টুকটাক ফাস্টফুড, মোমো, চাউমিন এই সমস্ত। আর একটা কেক নেবো, বার্থডে কেক। কালকে আমার মায়ের জন্মদিন, তার জন্য বার্থডে কেক। তো এই হচ্ছে এখনকার স্টোরি। বাজার প্রায় 90% কমপ্লিট। এবারে যদি কিছু না কেনা হয় তাহলে কালকে সকাল সকাল বেরিয়ে সেটা কিনে নেবো। আর কালকে জমিয়ে পার্টি হবে, বিরিয়ানি পার্টি। আর আমার ভাই আমার সাথে রয়েছে, হেল্প করছে আমাকে বাজার করতে। Happy birthday to you. Happy birthday to you. মায়ের জন্মদিন তাড়াতাড়ি সেলিব্রেট করে ঘুমিয়ে পড়ি, কারণ কাল সকাল থেকেই শুরু হবে বিরিয়ানি পার্টি। Ain't no motherfucker in this world could do it like me. Open up your eyes and insert a
এদিকে বিরিয়ানির মাংসটা চলতে থাক, চলো ততক্ষণে ওদিকে বিরিয়ানির চাল এবং আলুটা দেখে আসি। বাহ, এর মধ্যে মাংস রেডি। এবার চলো আসল কাজটা শুরু করা যাক। আর যেহেতু এটা মায়ের বার্থডে, তাই বিরিয়ানির ফার্স্ট বাইটটা মায়ের জন্য। ভালো করে খাও, খুব ভালো লাগছে। হ্যাপি বার্থডে মা। মার জন্মদিন আজকে আমরা বিরিয়ানি খাচ্ছি। আচ্ছা, আর মায়ের খেলা জানি হাসছে। আজ এটা মা ভালোবাসে না, একদম ভালোবাসে না। এটা মা একদমই খায় না। তোমার রাত্রেবেলা অবস্থা করে দেবো। সেটাই খাওয়ানো হচ্ছে আজকে সবাইকে। বিরিয়ানি সবার ভালো লাগবে। পুরো কি দিলেন দিদি। এই ছিল আমার ছোটখাটো একটা ফ্যামিলি ব্লগ, কলকাতার কাঁথি মিশিয়ে। আর আমাদের জয়েন্ট ফ্যামিলি প্রায় 15 জন মেম্বার, সেই গল্পটা অন্য কোনো একদিন বলবো। আর আজকের মতো এখানেই শেষ করলাম। বল মাম্মা, বল মাম্মা। ছোট বোন মাম্মা। মামা